গাইজ আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর আমি রিঅ্যাকশন দেবো সেটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হতে পারে, ঠিক আছে? কারণ বাংলাদেশের 2024-এ যে নির্বাচন, ঠিক আছে, সেই নির্বাচন আসতে চলেছে এবং সেই নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্য। তো আমি অনেক চ্যানেল সার্চ করেছি, রিসার্চ করেছি, তো ওনার প্রচুর ফ্যান ফলোয়িং আছে, উনি ভালো নিউজ তৈরি করেন, ঠিক আছে? তো তাই জন্য ওনার একটা ভিডিওর উপর আমি ভাবলাম যে একটা রিয়াকশন করা যাক, যে উনি কি বলতে চাইছেন বা কি ধরনের ভিডিও আমাদের মধ্যে মানে আপলোড করেন বা আমাদের মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন। তো ওনার ভিডিওর উপরে আজকে আমি রিয়াকশন দেবো। তো বন্ধুরা আপনারা কোথাও যাবেন না, ভিডিওর সাথে দেখতে থাকুন আমার সাথে। আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, তারপর ভিডিওটা আমরা স্টার্ট করবো। ওকে ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। ডেমোক্রেসি। ওকে, আজকে দুইটা ভালো খবর আছে, কইলে মনটা খুশি হয়ে যাবে। এখনই কমো না, একটু পরে কই। কারণ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের আন্তর্জাতিক রাজনীতির একটা পাঠ দেওয়া লাগবে, শিখে দেওয়া লাগবে, যেন এরপরে নিজেই খুশির খবর বের করবার পারে। অন্য আলাপ দিয়ে শুরু করি। হ্যাঁ, ভালো খবর আছে। আচ্ছা, আমি আগে জানিছিলাম যে মোমেনের স্বামী ইন্ডিয়া, ওই ইন্ডিয়া, কিন্তু এইগুলা তো 12 হাতারি, তাই ওই ইদানিং মনে হয় আমেরিকাকে না হলে ওই কেমনে জানলো যে বিএনপির সঙ্গে আমেরিকার দূরত্ব সৃষ্টি হয়েছে? দেখেন, ওর তো জানার কোনো কারণ নাই, তাই না? ওই তো আমেরিকার কেউ লাগে না, যদি না ওর আমেরিকা তাই না? আওয়ামী লীগের হাতে এখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে হাসিনা বিরোধীদের মনোবল ভেঙে দাও। আপনি গত কয়েক মাস থেকে আওয়ামী লীগের রাজনীতি দেখেন, ওই একটা কাজই করছে, নিজের দলের লোকের মনোবল বাড়াচ্ছে আর বিরোধীদের মনোবল ভাঙিচ্ছে, এই চেষ্টা করছে। প্রমাণ দিব, আসেন প্রমাণ দিই। আচ্ছা দেখি কি প্রমাণ দেয়। হাসিনার দলের লোকেদের সবচেয়ে বড় ভয় হচ্ছে আমেরিকা ওদের, তাই আমেরিকারে ম্যানেজ করে ফেলিছে। এটা কতবার কইছে দেখেন। প্রথম গপ্পজারে জুলাই মাসে সৈয়দ বোরহান কবিরের পত্রিকা, এই বোরহান কলে ছাত্রীনান করেছিল। হ্যাঁ, ছাত্রীনান কেকা সার্ভিস দেয় হাসিনা, দেখেছেন? মাঝে মাঝে দেখে দেবনি আর কি। তো তারপর থেকে ম্যানেজার গল্প চলছে, এই আমেরিকা ম্যানেজ হয়ে গেল, ম্যানেজ হয়ে গেল, সবকিছু মিটে গেল, তলে তলে বোঝাপড়া হয়ে গেছে, তাই না? তারপরে কাউয়া কয়, এই কাউয়া সাউন্ড দেন, জোর দেন, আরো জোর, আরো জোর দেন, আর জোরে দিয়ে কান খোসা করে দেন। ওই কয় এক সেলফিতে নাকি ঝামেলা মিটে গেছে। আবার এই কাওয়ায় পরে কইছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে। তো হাঙ্গের বউরা এটা শ্লোক আছে, তলে তলে বউ কলা খায়, এত কলা বউ কোনতে পায়। তো পাশে লিখে দেন এডিটর সাহেব। তো আবার পোত পাকা কইছে, এখন যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব কেটে গেছে। পোত পাকা তাইলে এই গত 6 মাসে কয়বার আমেরিকার সাথে ঝামেলা মিটিল কাটাল রানী, দেখলেন তো? এতবার মিটার পরে আমেরিকা শিক্ষা দিতে চায়। হ্যাঁ, কাটাল রানী কেন কয় আমেরিকা দুর্ভিক্ষ তৈরি করবি? এবার খুশির খবরে আসি। হ্যাঁ, আমি একটা কথা বারে বারে বলি, ভুলেন না কেন, রাজনীতি শেষ বিচারে দম ধরে রাখা। রাজনীতি মানে বয়ানে, যে দম ধরে রাখতে পারবে সেই জিতবে, যে বয়ানে জিতবে সেই জিতবে। নানা রাজনৈতিক ইশারা ছড়ায় আছে, আপনাকে সেই ইশারা থেকে বুঝতে হবে আসলে কি হইতে যাচ্ছে। আসলে আজকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেয়। হ্যাঁ, সকলে বুঝে ফেলবেন, তাইলে নিজেরাই পরে খুঁজে পাবে। খবর আসছে আইএমএফ শর্ত পূরণ না করা সত্ত্বেও ঋণের কিস্তি ছাড় করেছে বাংলাদেশকে, তাই না? এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে, দাদা এটাই তো কাটাল রানীর লেসপেন্সাররা খুশি হবি, আমরা কেন খুশি হবো? আরে পাগলা, এগুলো হইতেছে বিটুইন লাইনস পড়া, মানে দুই লাইনের মাঝখানেও কিছু লেখা থাকে যেটা মনে হয় সাদা, আসলে সাদা না, ওর মধ্যে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, তার মানে বাইরেও কিছু, যা লেখা থাকে তার বাইরেও কিছু আছে অর্থ, সেটা বাইট করা। এটা কোনো অস্বাভাবিক যে শর্ত পূরণ না হইলে আইএমএফ এর লোন এটা ছাড় আটকায় দেয়। আগে অনেক করেছে, অনেক দেশে করেছে, আর্জেন্টিনা করেছে, জিম্বাবুয়ে করেছে, এমনকি পাকিস্তানে করেছে, গ্রিসে করেছে। তার মানে বাংলাদেশে এমন কোন কারণ আছে যেই কারণে
এই ঋণের কিস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আইএমএফ কে, তাই না? অনেক বিজ্ঞরা আবার কইতেছে যে এটা কাটালরানি আমেরিকাকে কিছুই যে করবে না সেটার প্রমাণ। হ্যাঁ, কাটালরানি যে ম্যানেজ করে ফেলিছে আমেরিকা এটার প্রমাণ। এটা বিষয় বলে রাখি, আমেরিকা আর আইএমএফ এক না করে, তাও আইএমএফ এর উপরে আমেরিকার প্রভাব আছে, তার ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে। এবার এটা এক্সারসাইজ করি, মানে আমরা একসাথে এটা খুঁজে বের করব যেটা মানে কি আসলে আইএমএফ এর ঋণ সার্চ করা মানে। তার আগে একটা তথ্য বলে রাখি, আইএমএফ এর ঋণের কিস্তি বন্ধ করে দিলে আবার সেই ঋণ পাওয়া শুরু হওয়ার টাইমটা অনিশ্চিত, নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কিন্তু লাগতে পারে। হ্যাঁ, জিম্বাবুয়ে লাগছিল কয়েক বছর, পাকিস্তানে কয়েক মাস লাগছিল, গ্রিসে প্রায় 1 বছরের মতো লাগছিল আবার ঋণ পাইতে। ঋণ যদি বন্ধ হইতো তাহলে কে ঝামেলা করতো আইএমএফ এর, কাটালরানি নাকি পরের সরকার? হ্যাঁ, যদি আমরা ধরে নিই কাটালরানি ক্ষমতায় থাকতেছে তাহলে অন্য কথা, কিন্তু ধরে আপনি আমেরিকা, আপনি বাংলাদেশে কাটালরানির বদলে একটা জনগণের পছন্দের দল সরকার গঠন করুক সেটা চান, তাই না? আর এটাও জানেন যে জনগণ অবাধে ভোট দিতে পারলে হাসিনার জেতার কোনো চান্স নাই। হুই গোপালগঞ্জেও জিতবি না, হাসিনা নিজেও জিতবি। আর যারা পরবর্তী সরকার গঠন করবে তারা আমেরিকার প্রতি বন্ধু ভাবাপন্ন হবে, তাই না? তাহলে আপনি ঋণ আটকাইতেন তখনই যদি হাসিনা দীর্ঘকাল ক্ষমতায় থাকবে এটা মনে করতেন, তাই না? যদি আপনি জানেন যে হাসিনা শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে, নতুন সরকার ক্ষমতায় আসবে, তাহলে আপনি ঋণ আটকাইতেন? বলেন, আপনি নিজেই বলেন, আপনার কমন সেন্স ব্যবহার করে বলেন না, আপনি আটকাইতেন না, তাই না? এখন বোঝা গেছে এই আইএমএফ এর কিস্তি পাওয়াটা কি বোঝায়। আর আরেকটা সম্ভাবনা আছে, হাসিনা আর আমেরিকা জিগজিত, আমেরিকা কোনোভাবেই চায় না হাসিনা ঝামেলা করুক, তাই না? তাইলে এই ঋণ আটকাবে না, তাই না? এখন বলেন কেন ঋণ আটকায় নাই? হাসিনা আমেরিকার জিগরি দেওয়ার জন্য, নাকি আমেরিকা চোখে চোখে দেখতেছে যে জয় বাংলা আসন্ন, তাই না? তাই পরের সরকারের ঝামেলা ফেলবে না আমেরিকা। পরের সরকারকে প্রচুর আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের উপর নির্ভর করতে হবে তার লোনের জন্য। তাহলে এটা একটা খুশির খবর, বুঝেছেন তো? হ্যাঁ, একদম খুলে বলে দেওয়া লাগলো, তাই না? এরপরে তো আর লাগবে না খুলে বলে দেওয়া, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আসেন দ্বিতীয় খুশির খবর। এই নিউজ দেখেছেন তো, জামাত বিএনপি এক মঞ্চে আসছে, এটার জন্য অনেকে কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ। আবার অনেকে বাগাও দিচ্ছে, হ্যাঁ তাদেরকে দিতে হবে শান্তি। যাই হোক পরে, কিন্তু আমরা সবাই বুঝেছি এই দুই শক্তিকে মাঠে একসাথে লড়াই করা লাগে। জামাতও আমার শক্তি, বিএনপিও আমার শক্তি। এই দুই শক্তিকে আলাদা রাখিছিল হাসিনার লোকেরা। আমাদের অনেক দিনের আশা পূর্ণ হইতেছে, মাঝে মেলা গ্যাঞ্জাম হইছে, যাই হোক এখনো ঝামেলা শেষ হয় নাই। বাম দলগুলো বাম হাত ঢুকাইছে, বাম দলেরা শোনে। আজকে আমি ভদ্রভাবে কইতেছি আর কি, হইতেই পারে আপনারা কুলীন ব্রাহ্মণ আর জামাত নমশূদ্র, তাই ওদের ছোঁয়া যান না লাগে সেই চেষ্টা করছেন, তাই না? তাহলে আপনি আলাদা হয়ে যান, ভিন্ন হয়ে যান। বিএনপির জেপটা ধরে থাকিচ্ছেন কে? বিএনপি কি আপনার লগে বিয়া বসিয়েছে যে আপনি তার জেপটা ধরে রাখছেন? জামাতের সাথে যাবেন দিবেন না। আপনাদের জন্য যদি বিএনপি জামাতের এক মঞ্চে আসে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু মাইর একটা মাটি পড়বি না ভাই, সেটা পারবেন তো? ঠাসে খেয়ে থাকে আজ আর কিছু কইলাম না, কিন্তু এরপরে আমার বলে মুখ ছুটবি আর আমার ক্ষুদ্র ভ্রাতাদের হাত পাও ছুটবি। হ্যাঁ, তপ্ত খিলামো রক্ত হাগমো বলে, হ্যাঁ মাইন্ড মাথায় রাখেন। এইবার কই সেই সব হতাশ লোকদের যারা কাটালরানির পতন না দেখা হয়রান হয়ে গেছে, তাদের কই? আচ্ছা ধরে হাসিনা যদি 1 বছর আগে পড়লইনি, মানে আগে যদি জয় বাংলা হইলনি, তাহলে এই যে মসুয়া ইব্রাহিম মন্ত্রী হলনি না? কোন হইল তো? হইলনি তো? শাহজাহান ওমর মন্ত্রী হলনি কিনা বলেন? হইলনি তো, তাই না? তৈমুর মন্ত্রী হলনি কিনা বলেন? হইলনি তো? বিএনপির মঞ্চে হুম্মাম কাদের নারায় তো স্লোগান দিয়েছিল, মনে আছে গত বছরের কথা। তারপরে কি সমালোচনা, ওরে বাপরে! জামাত বিএনপি আলাদা হয়ে গেছে, ছাত্র ইউনিয়ন চিৎকার করে, সিকিউর করে, আনন্দ করে, বুঝছেন? 1 বছর আগে হাসিনা জয় বাংলা হইলে জামাত বিএনপি গুলো আলাদাই থাকলো। লড়াই দীর্ঘ হচ্ছে জন্য তো বেঈমান আর বিশ্বাসঘাতকদের চিনলাম। আপনি মসুয়া ইব্রাহিম আর শাহজাহান ওমরের মতো দুইটা জাউরা নিয়ে নতুন দেশ গড়ার কাজ করতে পারতেন। বিএনপি আর জামাত সব ভাইয়ের মতো থাকলে আপনি নতুন দেশ গড়তে পারতেন। এই দুই শক্তিকে আপনার লাগতো না? একই সাথে লাগতো না? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হাসিনার হতাশা ছড়ানোর ফান্দে পড়েন না। হাসিনার একটাই অস্ত্র আছে এখন, হতাশা ছড়ানো, আর কোনো কিছু নাই তার হাতে। জামাত বিএনপির ঐক্য হইলে আমরা বাংলাদেশ অচল করে দিতে পারবো, মাথায় রেখেন। এই নির্বাচনে যেন ভোট কেন্দ্রে কুত্তা ঘরে,
এটা মাথায় রাখেন, মনে রাখেন এই ভোটে গেলে হাসিনার দল। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলাম এবং ভিডিওতে কিছু মানে মন্তব্য করার আগে আমি বলি যে পিনাকি ভট্টাচার্য, ঠিক আছে, উনি যে নিউজ তৈরি করেন, এটা নিউজ সবার সামনে আনেন, তো ওটা উনি খুব ভালো একটা কাজ করছেন, ঠিক আছে, সবাইকে যে মেসেজটা দিচ্ছেন, তো ওটা খুব ভালো কাজ। আর উনি খুব থ্রেট কথা বলেন, মানে সরাসরি, মানে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলেন না, ঠিক আছে, কোনো মানে সোজাসুজি কথা বলেন, তো সেই জন্যই ওনারা এত ফ্যান ফলোয়িং আমার মনে হয়। তো এই ভিডিওটা করার জন্য আমার একটা বন্ধু সাজেস্ট করেছিলেন, সেই জন্য আমি ভিডিওটা করলাম। তো আমার খুব ভালো লাগলো, ওনাকে আমি প্রথমবার দেখলাম ওনার নিউজ কভারেজ যে চ্যানেল, তো উনি খুব ভালো ভিডিও বানান। আর নিউজ সম্বন্ধে আমি তো কিছু মন্তব্য করতে পারি না, কারণ কিছু মন্তব্য করলে সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক হতে পারে, ঠিক আছে। তো আমি রিয়াকশন চ্যানেলের একজন লোক হয়ে আমি মন্তব্য করতে পারি না। তো ওনারা নিউজ কভারেজ করেন, তো ওনারা মন্তব্য করতে পারেন, তো আমি তো সেই হিসেবে অতটা মন্তব্য করতে পারি না, ঠিক আছে। তো এখানে যা কিছু বলা হচ্ছে, তো আপনারা যদি সেটা বুঝতে পারেন, আপনারা যদি সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনারা যেটা বোঝাতে চাইছেন উনি সেটাতে আপনারা বুঝতে পারেন, তো সেটা অবশ্যই ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে। তো সেটা আপনারা দেখবেন যে আপনাদের কি করার আছে না আছে। তো কভারেজটা আমার মোটামুটি ভালোই লাগলো, উনি যে কথাগুলো বললেন। তো আমি পার্সোনালি তো আমি তো ইন্ডিয়ার লোক, ঠিক আছে। তো আপনারা যদি উনি বাংলাদেশের ভালো চাইছেন বলে এই কথাগুলো বলছেন, তো আপনারা অবশ্যই ওনার কথাগুলো মেনে চলতে পারেন, এটাই আমি বলবো, ঠিক আছে। আর ওনার চ্যানেলকে ফলো করুন, এটাই বলবো, ঠিক আছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকে এই নিয়ে আর বেশি কথা বলবো না, ঠিক আছে। তো পরের দিন আমি আবার চলে আসবো একটা কোনো ভিডিওর সাথে। আর আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের কন্টেন্ট আনতে থাকি আপনাদের জন্য, ঠিক আছে, ইউনিক কন্টেন্ট, ঠিক আছে। চলুন বন্ধুরা, আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।